একরকম ডিম রান্না করতে করতে যারা বিরক্ত তাদের জন্য আজকের ডিমের রেসিপিটা লাগবে একদম আলাদা। অল্প কিছু উপকরণ দিয়ে বানাতে পারবেন সবচাইতে মজার এই ডিমের রেসিপিটি। সারাদিন অফিস করে এসে যদি পরিবারের জন্য একটু ভিন্ন রকম কিছু রান্না করে ফেলতে চান তাহলে আপনি ঠিক রেসিপিটি আজ পেয়ে যাচ্ছেন। আশা করি ভালো লাগবে। প্রথমে একটা ব্লেন্ডার নিয়ে একটা টমেটো কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি একটা বড় সাইজের, আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটাও হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, এবার 1 চা চামচ লাল মরিচ গুঁড়া দিচ্ছি, হাফ কাপের মতো টক দই, সামান্য জিরা গুঁড়া দিচ্ছি, এরপর দিচ্ছি গরম মশলা গুঁড়া। এবার ব্লেন্ড করে এক সাইডে রেখে দেব। 2টা সেদ্ধ ডিম একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ডিম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডিম দিয়ে আরও মজার মজার রেসিপি কিন্তু আমি এর আগেও অনেক শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। ডিম গ্রেট করা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার 2টা সেদ্ধ আলু নিয়ে একইভাবে গ্রেট করে নেব। তবে আলু দুটো মাঝারি সাইজের ছিল, আপনারা পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারেন। আলু গ্রেট করা হয়ে গেলে ডিমের সাথে দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ। এরপর স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আলুর চপ যেরকম বানায় সেরকম একটা মিশ্রণ হয়ে আসবে। মাখানো হয়ে গেলে অন্য একটা বাটিতে একটা ডিম নিয়ে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটানো হয়ে গেলে হাতে সামান্য তেল মাখিয়ে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে একটা চপের মতো বানাতে হবে। মাঝারি সাইজের একটা এরকম চপের মতো বানিয়ে ফেটানো ডিমে চুবিয়ে দিয়ে দিচ্ছি গরম তেলে। ঠিক একইভাবে সবগুলো চপ বানিয়ে এভাবে ডিমে চুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আপনারা এইভাবে ভেজে গরম গরম খেতে পারবেন। এইভাবে খেতেও বেশ ভালো লাগে। কিছুক্ষণ এক পাশে ভাজার পর অন্য পাশে উল্টিয়ে ভেজে নিচ্ছি। 2 পাশে ভালো মতো ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে ফেলবো। ভেতরে যেহেতু সবকিছু আগে থেকে সেদ্ধ করা তাই বেশিক্ষণ ভাজার দরকার হবে না, শুধু রং হয়ে আসলেই নামিয়ে ফেলবো। এরকম রং হয়ে আসলে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার একটা প্যানে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে গরম করে দারচিনি আর তেজপাতা দিয়ে নেড়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পেস্ট। চামচ দিয়ে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না ধরে। কিছুক্ষণ একভাবে নেড়ে জাল করার পর পানিটা একটু টেনে আসলে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিয়ে নেড়ে মেশানোর পর দেখবেন মশলা থেকে তেল ভেসে উঠবে। তেল ভেসে ওঠা শুরু করলে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। সস দেওয়ার পর দেখবেন মশলা খুব সুন্দর একটা রং হয়ে আসবে। কিছুক্ষণ জাল করার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর ভালো মতো নেড়ে জাল করতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। জাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের চপগুলো। সবগুলো দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে কিছুক্ষণ জাল করতে হবে। এরপর হালকা করে উল্টিয়ে দিব। দিচ্ছি একদম সামান্য চিনি, এতে ফ্লেভারটা ভালো আসবে, তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন। আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে জাল করে নিব 2 মিনিটের মতো। নামানোর আগে 2 চা চামচ ঘি দিয়ে দিব, এতে আরও মজার একটা ফ্লেভার আসবে। আমাদের মাঝে অনেক মা আছেন যারা সারাদিন অফিসে কাজ করেন। সারাদিন পরিশ্রম করে বাসায় আসলে বাচ্চাদের জন্য একটু ভালো কিছু রান্না করতে ইচ্ছে হয়, কিন্তু অল্প খরচে আর অল্প সময়ে তেমন কিছু রান্না করা যায় না, ধৈর্যও হয় না। তবে কথা দিচ্ছি আজকে রেসিপি ফলো করে বানালে একটু হলেও পরিবারকে বানিয়ে খাওয়ালে শান্তি পাবেন। আমিও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।